হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি দেশি মাছ। মাছগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ, মশলাপাতি সব দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ এগুলো এভাবে রান্না করব না, এগুলোর মধ্যে অন্য একটা প্রসেস করে অন্য একটা জিনিস রান্না করব। সেটা হচ্ছে দেশীয় ছোট মাছের বড়া। সেই ছোটো মাছগুলোকে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে আটা করে সব কিছু মশলাপাতি মেখে তারপরে এই মাছগুলোর মধ্যে দিয়ে রান্না করে নেব। তাই আগে থেকে এই মাছগুলো হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম, হালকা একটু পানি দিয়ে দেবো। চুলায় বসিয়ে দিলাম, আবার সেই সাথে একদম দেশি চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলাম। মাছগুলো ভালোভাবে কষানো হোক। মাছগুলো কষানো হয়ে যাক, এর ফাঁকা আটাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো আটা মাখা হয়ে গেছে মশলাপাতি দিয়ে। দেখো, মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর উঠিয়ে নিচ্ছি। এখানে আর একটু হালকা পানি দেব। পানিগুলো যখন ফুটে উঠেছে, ঝোল হয়ে গেছে, তখন এই মাছের আটাগুলোকে ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি। দেখো, সবগুলো আটা গোল করে করে দিয়ে দিলাম এই ঝোলগুলোর মধ্যে। এবার ভালোভাবে ঢেকে রান্না করতে হবে। রান্না করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, সে পর্যন্ত ওয়েট করো। দেখো বন্ধুরা, মাছের বড়াগুলো রান্না হয়ে গেছে। এক একটা বড়া ফুলে দেখো কেমন হয়েছে, রসে একদম ভরে গেছে ভিতরে রস, ঝাল ঝাল একদম মাখা মাখা করে। এক একটা ভরার ভিতরে অনেকটা রস ঢুকে ভুসভুস হয়ে গেছে, খেতে অনেকটা ভালো লাগে। যারা কাঁটার জন্য ছোটো মাছ খেতে পারো না, তারা এভাবে করে খেয়ে নিও, পুষ্টি পাবে, ভালো লাগবে, খেতে পারবে। আর আমার ভরা রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে। আমরা এইভাবে গ্রাম অঞ্চলে ছোটো মাছের ভরা বানিয়ে খাই, আমাদের কাছে ভালো লাগে, আমাদের অনেক পছন্দ, ছোটরাও খেতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।